9 সেপ্টেম্বর হঠাৎ করেই কাঁপল পুরো মধ্যপ্রাচ্য। কাতারের রাজধানী দোহার আকাশে নেমে এলো এক ভয়ঙ্কর বিমান হামলা। শোনা যায় এই আক্রমণে ছিল অন্তত 15টি ইসরায়েলি যুদ্ধবিমান। ফলাফল, দোহার একাধিক উঁচু দালান মুহূর্তেই পরিণত হলো ধ্বংসস্তূপে। ইসরায়েল দায় স্বীকার করে বলেছে এটা ছিল কাতারে লুকিয়ে থাকা হামাস শীর্ষ নেতাদের টার্গেট করা অভিযান। আর এই মিশনের ব্যাপারে আগে থেকেই জানানো হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। অদ্ভুত ব্যাপার হলো যে আমেরিকা কয়েকদিন আগেই কাতার থেকে উপহার পেয়েছে $400 মিলিয়ন এক বিলাসবহুল প্রাইভেট জেট। ভুলে যেও না, মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিও আছে কাতারেই। কাতারেই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটা তাদের সার্বভৌমত্বের উপর ভয়াবহ আঘাত, আন্তর্জাতিক আইন লঙ্ঘন। দোহা, যে শহর বিশ্বকাপ আয়োজন করে গোটা দুনিয়ার নজর কেড়েছিল, আজ সেই শহরেই বোমার আগুন। ফ্রান্সও কাতারের পাশে দাঁড়িয়ে বলেছে যে কোনো কারণেই হোক ইসরায়েলের এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসলে ইসরায়েলের ইতিহাসই ভরা আরব বিশ্বের সঙ্গে দীর্ঘ সংঘাতে। লেবানন, সিরিয়া, ইরাক কিংবা ইরান সব জায়গাতেই উত্তেজনা। আর কিছুদিন আগেই ইসরায়েল আঘাত হেনেছিল ইয়েমেনেও। কাতার, যে দেশ আধুনিক প্রযুক্তি আর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পরিচিত,